নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আর্সেনিক আয়োড আমার খুব পছন্দের একটি ড্রাগ। সেই আর্সেনিক আয়োডের বিভিন্ন পার্টিকুলার্স নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা শুরু করব এবং আমার দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতাগুলি আমি আপনাদের শেয়ার করব এবং প্রচুর সাকসেস কেস আর্সেনিক আয়োড আমি পেয়েছি। ফেলিওর তো থাকবেই, আমি বারবার বলেছি ফেলিওর আমার সবসময় সঙ্গী, কিন্তু সাকসেসও আমি আর্সেনিক আয়োড দিয়ে প্রচুর পেয়েছি। তার কিছু সাকসেস, কিছু ব্যর্থতা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এর পার্টিকুলার্স বলতে গিয়ে যে জায়গাটায় এর খুব বেশি ব্যবহার, আমি সেই জায়গাগুলো আগে কয়েকটি আপনাদের কাছে তুলে ধরি। আসুন প্রথম আসি তার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যে সমস্ত রোগগুলি আমরা প্রতিদিন ফেস করি রোগীদের কাছে, সেই জায়গায় আর্সেনিক আয়োডের কাজ। প্রথম আসুন তাহলে বলি অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিসে আর্সেনিক আয়োড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। কি সিমটমস পাবো? বিভিন্ন রকমের অ্যালার্জি, পলেন্সে অ্যালার্জি, ডাস্টে অ্যালার্জি, কটন ডাস্টে অ্যালার্জি, এটসেট্রা এটসেট্রা। প্রচণ্ড হাঁচি, সকাল থেকে হাঁচি শুরু হয়ে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, এগুলো সব আর্সেনিকেরও সিমটমস। এর সাথে যখন বলবে যে দুটো নাক একসাথে না ডাক্তারবাবু, কখনো বাঁ নাক কখনো ডান নাক এইভাবে বন্ধ হচ্ছে, চেঞ্জেবিলিটি, দেখুন যেটা আমি আগের এপিসোডে আলোচনা করছিলাম, চেঞ্জেবিলিটি, কখনো ডান নাক কখনো বাঁ নাক এইভাবে বন্ধ হচ্ছে। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, এই নাক বন্ধটা খোলা জায়গা বদ্ধ জায়গা কোথায় বেশি হয়? ডাক্তারবাবু ঘরে বেশি হয়, খোলা জায়গায় গেলে কমে। আপনার মাথায় আসতে শুরু করলো আর্সেনিক আয়োড। গরম ভেপার নিলে আরাম পান না? আরাম পান না। গরম ভেপার নিলে আরাম পাই। তাহলে এক্সেসিভ স্নিজিং, ওয়াটারিং, স্টপেজ অফ অল্টারনেট নোজ, রিলিভড ইন ওপেন এয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্ট্রিম। গরম ভেপার নিলে আরাম পান। পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি or cannot endure extreme climate, খিদে পেলে খিদে চাপে রাখতে পারে না, খাবারটা গরম পছন্দ করে। আপনার প্রেসক্রিপশনে এলো আর্সেনিক আয়োড। কি সুন্দরভাবে পার্টিকুলার্সের সাথে জেনারেলসকে অ্যামালগামেট করছেন, মিক্সিং করছেন। ওখান থেকে আপনি নিয়ে নিচ্ছেন অল্টারনেশন, চেঞ্জেবিলিটি, স্টপেজ অফ অল্টারনেট নোজ। আপনি নিচ্ছেন মডালিটিস, ওপেন এয়ার অ্যামিলিয়েশন, হট ভেপারে অ্যামিলিয়েশন। আপনি জেআরটিস নিচ্ছেন, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, ক্যানট টলারেট অ্যাপেটাইট, প্রেফার্স হট ফুড, প্রফিউজ থার্স্ট। আর্সেনিক আয়োড আমরা এই উপসর্গগুলো দেখলে ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিসও আমরা আর্সেনিক আয়োড ব্যবহার করি 204 ডোজ। এই সিমটমসগুলি অ্যালার্জিক রাইনাইটিসের জন্য খুব ভালো ওষুধ। এবার আসুন এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে পরবর্তী ধাপে রেসপিরেটরি ডিস্ট্রেস। যে কোনো ক্রনিক রেসপিরেটরি ডিস্ট্রেসে আমরা আর্সেনিক আয়োড ব্যবহার করি। কখন? রাতে শ্বাসকষ্ট বাড়ে, বসে থাকলে আরাম হয়, শুতে পারে না, খোলা হাওয়া পেলে ভালো লাগে, গরম কিছু খেলে আরাম পায়, গরম চা খেলে আরাম পায়, গরম কিছু খেলে আরাম পায়। সন্ধে থেকে বৃদ্ধি শুরু হয়, সারা রাত ধরে বাড়ে। সন্ধে থেকে বৃদ্ধি শুরু হয়, খোলা হাওয়ায় একটু আরাম পায়, গরম খেলে কমে,
অনেক সময় রুগী বলে খালি পেটে আমার শ্বাসকষ্ট বেশি হয়, কিছু খেলে শ্বাসকষ্ট কমে। এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি পেশেন্ট ক্যানট টলারেট অ্যাপেটাইট, খিদে পেলে চাপতে পায় না, খিদে পেলে তার মাথা গরম হয়ে যায়, খাবারটা সে গরম পছন্দ করে। ঠান্ডা লাগার ধার তার প্রচণ্ড বেশি। প্রত্যেকটা চেঞ্জ অফ ওয়েদারে তার শ্বাসকষ্টের সমস্যা হয়। শ্বাসকষ্ট শুরু হলে সে আর বিছনায় শুয়ে থাকতে পারে না, তাকে উঠে বসে পড়তে হয়। এই যে সিমটমসগুলি পেশেন্ট বলল, আপনার মাথায় এসে গেল আর্সেনিক আয়োড। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার স্পঞ্জিয়া তো গরম খেলে কমে, স্পঞ্জিয়া তো রাতে বৃদ্ধি হয়। স্পঞ্জিয়া খালি হুইজিং থাকে, ড্রাইনেসটা বেশি থাকে। আপনি চেস্টে স্টেথো বসলে খালি রংকাই পাবেন, র্যালস কিন্তু পাবেন না। আর্স আয়োডের কিন্তু হিপারসালফের মতো র্যালস এবং রংকাই দুটিই থাকে, এবং আর্স আয়োডের যে অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, তার সাথে শ্বাসকষ্ট রয়েছে। অর্থাৎ আর্সেনিক আয়োডে ময়েস্ট এবং ড্রাই দুটোই একসাথে বিরাজ করে। হিপারসালফেও তো তাহলে একই সিমটমস। পার্থক্য হিপারসালফের ওপেন এয়ার অ্যাগ্রাভেশন, আর্স আয়োডের ওপেন এয়ার অ্যামলোরেশন। হিপারসালফ এতটুকু ঠান্ডা হাওয়া সহ্য করতে পারে না, আর্স আয়োড কিন্তু ঠান্ডা হাওয়া সহ্য করতে পারে, তাতে তার অসুবিধা হয় না। হিপারসালফ এক্সট্রিম চিলি পেশেন্ট, আর্স আয়োড এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি পেশেন্ট। দুজনেই গরম খেতে পছন্দ করে। হিপারসালফ ভীষণ শর্ট টেম্পার, চট করে রেগে যায়। আর্স আয়োড একটু রেস্টলেস, ইরিটেবল, একটু ফ্রিকল মাইন্ডেড, বাট মেথডিক্যাল, ফাস্টিডিয়াস। তাহলে এইভাবে আপনি একটা ড্রাগ শেষ থেকে আরেকটা ড্রাগকে সুন্দরভাবে ছোট ছোট সিমটমস দিয়ে আলাদা করতে শিখতে হবে। আর্স আয়োড ইজ এ ভেরি গুড ড্রাগ ফর সিওপিডি পেশেন্ট। সিওপিডি ভালো করে দেবো না, তা সম্ভব নয়, ভালো রাখা যায়। আইএলডি পেশেন্ট ভালো রাখা যায়। হেন্স আর্স আয়োড ইজ এ ভেরি গুড ড্রাগ ফর ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি, আইএলডি, এই সমস্ত রোগীগুলোর জন্য আর্স আয়োড ইজ এ গুড মেডিসিনস। তাহলে আর্স আয়োডের আমি যখন অ্যালার্জিক রাইনাইটিসের ভালো ওষুধ বললাম, আর্স আয়োডের আমি যখন রেসপিরেটরি ডিস্ট্রেসে ভালো ওষুধ বলছি, আমি যখন ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারস্টিশিয়াল লাংস ডিজিজ, এগুলোতে যেমন আর্সেনিক আয়োড ভীষণ ভালো ওষুধ বলছি। আর্সেনিক আয়োড ইজ এ গুড রেমেডি ফর প্লুরাল এফিউশন। প্লুরাল এফিউশনে কিন্তু আর্স আয়োডের সাকসেস রেট ভীষণ ভালো। সাধারণত প্লুরাল এফিউশন আমরা চিকিৎসা করতেই হোমিওপ্যাথ ডাক্তাররা ভয় পাই, কিন্তু আমি একটু জোর দিয়ে বলছি, আমি প্লুরাল এফিউশনে বেশ কিছু সাকসেস পাওয়াতে প্লুরাল এফিউশন ট্রিটমেন্টে আমার অতটা ভয় লাগে না। এবং প্লুরাল এফিউশনে আর্সেনিক আয়োড ভীষণ লাগে যখন সেই কাশিটা গরম খেলে আরাম হয়, কাশিটা ওপেন এয়ারে আরাম হয়, এবং কাশতে গেলে অবশ্যই বুকে লাগে। আর্সেনিক আয়োড ইজ এ গুড রেমেডি ফর ক্রনিক ইনভেটারেট কাফ। ক্রনিক ইনভেটারেট কাফ কি সিমটমস নেবেন? প্রথমেই যে সিমটমস নেবেন, গরম খেলে আরাম আর খোলা জায়গায় আরাম। গরম খেলে আরাম, খোলা জায়গা আরাম। পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, পেশেন্টটি গরম খাবার খেতে পছন্দ করে, খিদে পেলে একদম চাপতে পারে না।
যার জন্য যে কোনো অ্যাকুট এবং ক্রনিক কাফে আমরা আর্সেনিক আয়োড ব্যবহার করি। একটু জড়িয়ে নিয়ে সাথে যে জায়গাটা, সেটা হচ্ছে ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড ল্যারিঞ্জাইটিস অ্যান্ড টনসিলাইটিস, এই জায়গাটাকে সাথে জুড়ি, তবে কাজে সুবিধা হবে। হোর্সনেস অফ ভয়েস, অ্যাকুট অর ক্রনিক হোর্সনেস অফ ভয়েস, আর্স আয়োড ইজ এ ভেরি গুড রেমেডি। কখন? সমস্ত জায়গাটাই যখন গরম খেলে আরাম হয়, হট ভেপার নিলে আরাম হয়, গরম খেলে আরাম হয়, হট ভেপার নিলে আরাম হয়, খোলা জায়গায় আরাম হয়। ক্রনিক টনসিলাইটিস, ক্রনিক সোর থ্রোট, গরমে আরাম, খিদে পেলে খিদে চাপে রাখতে পারে না, ঢোক গিলতে গলায় লাগছে, দুটো টনসিলই ফুলে আছে, লাল হয়ে আছে, ডাক্তারবাবু একমাত্র গরম খাবারগুলি আমি খেতে পারছি, এবং টনসিলেক্টমি, বাচ্চাদের টনসিলেক্টমি করবে বলে ডিসাইড করেছে। এই অবস্থায় আমার কাছে একবার হোমিওপ্যাথি করার জন্য অনেক রুগী আসে এবং আমি তাদের রুটিনলি বলি, না টনসিলেক্টমি করবেন না, টনসিল বাদ দেবেন না, টনসিল আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমি আর্স আয়োডে আমার সাকসেস ভীষণ ভালো, আপনাদের কাছে জোর গলায় বলছি। কি সিমটমস নেই? টনসিল লাল হয়ে আছে, ফুলে আছে, এগুলো তো কমন সিমটমস। তার সাথে যখন দেখি গরম খেলে আরাম হচ্ছে, ঢোক গিলতে লাগছে, আর খাবার দাবার সে গরম পছন্দ করে, খিদে পেলে চাপতে পায় না, গরমে গরম বেশি, শীতে শীত বেশি, গরম এবং শীত কোনোটাই সহ্য করতে পারে না, অল্পেতেই ঠান্ডা লেগে যায়, খুব অল্পেতেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলেই তার টনসিল এবং সার্ভাইকাল লিম্ফ নোডসগুলো এনলার্জ হয়, যে কোনো গ্ল্যান্ড ইনভলভ হয়ে পড়ে। এই ক্রনিক ফ্যারিঞ্জাইটিসে, ক্রনিক ল্যারিঞ্জাইটিস উইথ হোর্সনেস অফ ভয়েসে, ক্রনিক as well as acute tonsillitis-এ arsenic iode is an unique medicines. আপনারা ব্যবহার করে দেখবেন, ভীষণ ভালো কাজ পাবেন এবং সাকসেসফুল রেজাল্ট দিতে পারবেন রোগীকে। তাহলে আসুন কাশিতে গেলাম, অ্যাকুট অ্যান্ড ক্রনিক কাফ, যে কাশিগুলো গলা থেকে আসছে, টনসিল থেকে আসছে, এবং সেই কাশি গরম খেলে আরাম হচ্ছে। একটা দেখবেন অনেক সময় ড্রাই হ্যাকিং কাপ থাকে, ড্রাই কাপ, অতটা ময়েস্ট নয়, লাংস থেকে আসছে না, ড্রাই কাপ গলা থেকে আসছে, বোঝা যাচ্ছে, ড্রসেরার মতো সিমটমস, গলা থেকে আসছে, কিন্তু অতটা বার্কিং নয়, বরঞ্চ একটু খুক 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 করে কাশছে, আর গরম খেলে আরাম পাচ্ছে। গলাটা দেখলেন, টনসিলটা ইনভলভ হয়ে রয়েছে, গলা ব্যথা রয়েছে, টনসিলটা লাল হয়ে আছে, ইউভিলেটা ইলংগেটেড হয়ে আছে, গরমটা যতক্ষণ গলায় যাচ্ছে ততক্ষণ আরাম হচ্ছে, খিদে পেলে চেপে রাখতে পারে না, খাবারটা গরম পছন্দ করে। আর্সেনিক আয়োড ইজ এন ইউনিক ড্রাগ। তাহলে এই যে জায়গাটা এলাম, অল কাইন্ডস অফ symptoms of upper and lower respiratory tract, তার মধ্যে আমরা অ্যালার্জিক রাইনাইটিস থেকে শুরু করলাম, ন্যাজাল পলিপ থেকে শুরু করলাম, স্টপেজ অফ নোজ থেকে শুরু করলাম, ল্যারিঞ্জাইটিস থেকে শুরু করলাম, হোর্সনেস অফ ভয়েসে বললাম, ফ্যারিঞ্জাইটিসে বললাম, টনসিলাইটিসে বললাম, পেইন থ্রোটে, অ্যাকুট অ্যান্ড ক্রনিক কাশি, শ্বাসকষ্টে বললাম। এই সমস্ত জায়গাগুলোয় আর্সেনিক আয়োড ভীষণ ভালো ওষুধ। প্রত্যেকটা জায়গাকে একটা একটা করে আপনাকে ধরতে হবে।
যেরকম একটু রিপিট করে দিই, অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে জল পড়ছে, স্টপেজ অফ অল্টারনেট নোজ, ওপেন এয়ার অ্যামুলেশন, গরম ভাপে আরাম, হোয়াট এভার মে বি দ্য ক্রনিক অ্যালার্জিক হোক কি যাক, যাতেই তার হোক, শ্বাসকষ্ট, সন্ধে থেকে সারা রাত বাড়ছে, শুতে পারছে না, বসে থাকতে হচ্ছে, গরম খেলে আরাম হচ্ছে, হালকা খোলা জায়গায় একটু আরাম হচ্ছে, খিদে ভালো আছে, খিদে পেলে চেপে রাখতে পারে না, খেলে বরঞ্চ অনেক সময় তার শ্বাসকষ্টটা কমে, খাবারটা গরম পছন্দ করে, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি পেশেন্ট, গরমে গরম বেশি, শীতে শীত বেশি, প্রত্যেকটা চেঞ্জ অফ ওয়েদারে তার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলেই তার একটা কাশি হয়, তার সাথে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। প্লুরাল এফিউশন, কাশতে গেলে বুকে ব্যথা, তার সাথে খুব খুব করে কাশছে, গরম খেলে আরাম পাচ্ছে, খোলা জায়গায় একটু আরাম পাচ্ছে, যদি জ্বর থাকে ইভিনিং অ্যাগ্রাভেশন হবে জ্বরের, তার সাথে পিউরিসিটি থাকতে হবে, চেঞ্জেবিলিটি থাকলে আরও ভালো। হোর্সনেস অফ ভয়েস, কথা বললেই তার গলার স্বর বসে যাচ্ছে, গরম খেলে একটু আরাম হচ্ছে, খোলা জায়গায় একটু আরাম পাচ্ছে। টনসিলাইটিস, ঢোক গিলতে গেলে লাগছে, গরম খেলে আরাম হচ্ছে। ফ্যারিঞ্জাইটিস, ঢোক গিলতে গেলে লাগছে, গরম খেলে আরাম হচ্ছে। এই যে গরমের সাথে আর্সেনিক আয়োড এত ওতপ্রোতভাবে জড়িত, এইটা মাথায় রাখতে হবে। দেখবেন যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসে আর্সেনিক আয়োড খুব ভালো ওষুধ, পার্টিকুলারলি আমি বলার চেষ্টা করলাম সিওপিডি, আইএলডি, এই সমস্ত জায়গাগুলোয় আর্সেনিক আয়োড ভীষণ ব্যবহার হয়। এই যে রেসপিরেটরি সিস্টেমের ওপর আর্সেনিক আয়োডের কাজ, ভীষণ ভালো কাজ, এবং এই ওষুধটি সেইভাবে ব্যবহৃত হয় না যেভাবে এই ওষুধটি ব্যবহার হওয়া দরকার ছিল। অর্থাৎ আমি অন্তত বেশ জোরের সাথে বলতে চাইছি, আর্স আয়োডকে এই জায়গাগুলো আমি ভীষণ ভালোভাবে ব্যবহার করে এবং সাকসেস পাই। আপনারাও ব্যবহার করুন, সাকসেস পাবেনই। শুধু জিস্ট নিয়ে নিন যে এই কটা সিমটমস, গরমে রিলিফ, খোলা জায়গায় আরাম, চেঞ্জেবিলিটি অফ সিমটমস থাকতে হবে, আর গরম খেতে পছন্দ করবে, আর খিদে পেলে চাপতে পারবে না, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি পেশেন্ট, অল্পেতেই ঠান্ডা লেগে যাওয়া, বারবার করে এই সিমটমস কটা বারবার করে মাথার মধ্যে আপনারা গেঁথে ফেলুন। এই সিমটমস কটা মাথার মধ্যে গেঁথে ফেলতে পারলেই আর্সেনিক আয়োড ভীষণ ভালোভাবে যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসে, যে কোনো কাশিতে, অ্যাকুট আর ক্রনিক, দেখুন শ্বাসকষ্টের সময় যে কাশি, যেখানে আমি বললাম র্যালস, রঙ্কাই সব রয়েছে চেস্টে, সেখানেও আর্সেনিক আয়োড আসছে। আবার ড্রাই কাপ কামিং ফ্রম ফ্যারিঞ্জাইটিস থেকে যে কাশি হয়, একটা খুকখুকে ড্রাই কাশি, গরম খেলে আরাম হচ্ছে, খোলা জায়গা একটু কমছে, সেখানেও আর্সেনিক আয়োড ব্যবহার হয়। যার কারণে আর্সেনিক আয়োড একেবারে সমস্ত রকম জায়গায় আর্সেনিক আয়োড ভীষণ ভালো ব্যবহার হয়। চেঞ্জেবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস অফ আর্সেনিক আয়োড। যে কথাটা বারবার বলছি যে এই চেঞ্জেবিলিটি আর্সেনিক গ্রুপের আর কোনো ড্রাগের মধ্যে নেই যতটা আর্সেনিক আয়োডের মধ্যে আছে চেঞ্জেবিলিটি। যার জন্য আবার সেই কথাটা বলি, কখনোই আর্সেনিক আয়োডকে, আর্সেনিক আর আয়োডিয়ামের কম্বিনেশন এইভাবে ভাববেন না। তার নিজস্বতা দিয়ে তাকে চিন্তা করবেন, তার যে নিজস্ব পার্টিকুলার্স এবং জেনেটিক্সগুলি আমি বলেছি, এইগুলি দিয়ে তাকে চিন্তা করা শুরু করুন, দেখবেন সাকসেস পাবেনই পাবেন। আমি আজকের এপিসোডে খালি আর্সেনিক আয়োডের রেসপিরেটরি ট্র্যাক্টের সিমটমসগুলো বললাম। আগামী এপিসোডে আমি তার এলিমেন্টারি ট্র্যাক্টের সিমটমসগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।